আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা যারা ছোট বড় যে খামারিগুলো আছি না কেন, যারা বিশেষ করে কোরবানি টার্গেট করে গরু মোটাতাজা করতেছি, তারা খুবই ব্যস্ত, মোটামুটি ব্যস্ত। পাশাপাশি আমিও কম না। আলহামদুলিল্লাহ আমার ঘরে ৫টি গরু এখন কোরবানি টার্গেট করে ক্রয় করেছিলাম। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখছেন আমার হাড্ডি গাভীগুলো। কারণ আমি কিন্তু সময় খুব কম পেয়েছি। দেখা যাচ্ছে যে আমি কিন্তু ঈদের ২-৪ দিন আগেই গরু ক্রয় করেছি। শুধু কুরবানির টার্গেট করেই। হাতে আমার সময় খুবই কম। তাই আমার গরুগুলোকে খাবার-দাবার মোটামুটি বাড়াই দিতেছি। পাশাপাশি কিছু ভিটামিন ইনজেকশন না দিলেই নয়। তাই আমি আজকে গরুগুলোকে করাইতেছি এসল আর হচ্ছে অ্যামাইনোভেট। এগুলো আমি আরও আগে কয়েকটা ডোজ করাইছি, আজকেও করাইতেছি। আগে হয়তো ৩-৪ টা ডোজ করা হয়ে গেছে। তাই ভাবলাম যে আপনাদেরকে জানানো যাক যে আমি আমার গরুগুলোকে পরিবর্তন মানে মোটাতাজা করার কারণে খাবারের পাশাপাশি কি দিতেছি। আমি এই যে এসল এটা হচ্ছে বিটোহ্যাসপেন গ্রুপের ইনজেকশন একটি। এটা আমি হলো এসল ব্যবহার করি। আপনারা অনেকে এটাকে ক্যাটাফার্স নামে চিনেন। কারণ ক্যাটাফার্স হচ্ছে রেনাডা কোম্পানি। এটা অনেকে ব্যবহার করেন। তো আমি একমি কোম্পানিরটা ব্যবহার করি এসল। এটা আমি প্রতিটা গরুকে ২০ এমএল করে দিব। আমার গরুগুলো মোটামুটি বড় বা একবারে বড় সেটাও না, ছোট সেটাও না। মোটামুটি ২০ এমএল করে আমার গরুগুলোকে আমি দেবো। আপনারা আপনাদের গরুকে দিতে পারেন ১০০ কেজি বডি ওয়েটের জন্য ১০ এমএল করে দিবেন। তো আমার গরুগুলো ২৫০-৩০০ কেজি হবে, তো আমি ২০ এমএল করেই দেবো। আপনার গরু যদি বেশি বড় হয় তো আপনি সর্বোচ্চ ২৫ এমএল দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গরুকে আমি ২০ এমএল করে দেবো। আর পাশাপাশি দেবো হচ্ছে অ্যামাইনোভেট প্লাস। অ্যামাইনোভেট প্লাস এটা একটা হলো অ্যামাইনো অ্যাসিড। এটা আপনার খাবার হজম শক্তি বৃদ্ধি করবে, আপনার ক্ষুধা-মন্দা দূর করবে। এই ২ টা একই কাজ। ক্ষুধা-মন্দা দূর করবে, ভিটামিন পাশাপাশি আপনার কিছু মোটাতাজা করবে আরকি। খাবার যখন আপনার গরু খাওয়ার চাহিদা বাড়বে, তখন খাবার আপনি পর্যাপ্ত পরিমাণ দিবেন, তখন আপনার গরু এমনি মোটাতাজা হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু ইনজেকশন দিলে মোটাতাজা হয় না, পাশাপাশি খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয়। একটা গরুর বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হবে। যেহেতু আমাদের এখন সময় হাতে খুবই কম, তাই আমাদের একটা গরুকে ১০০ কেজি বডি ওয়েটের জন্য ১.৫ কেজি খাবার দিচ্ছি। ১.৫ কেজির বেশিও দেওয়া যায়, কারণ আমি একটু বেশিই দিচ্ছি এখন। কারণ আমার হাতে সময় খুবই কম। কারণ আমার গরুগুলো কেনার বেশি দিন হয়নি। ১.৫ মাস একটু পার হইলো। ২-২.৫ মাসে আমার গরুগুলো মানে রেডি করতে হবে কোরবানির জন্য। তো আলহামদুলিল্লাহ আমার গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছেই। আর হচ্ছে ইনোভেট প্লাস এটা হচ্ছে এটাও আপনারা দিবেন ২০ এমএল প্রতি ১০০ কেজি বডি ওয়েটের জন্য ১০ এমএল করে দিবেন। তো আমার গরু মোটামুটি ২-২৫০-৩০০ তো বললামই। তো আমি সেই হিসাবে ২০ এমএল করে দেবো প্রত্যেকটা গরুকে। আপনারা চাইলে ২০ থেকে ২৫ এমএল ৩০ এমএলও দিতে পারেন। তবে ২৫০-৩০০ কেজি বডি ওয়েটের জন্য আপনারা ২০ এমএল করে ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এই ২ টা ইনজেকশন একসঙ্গেই দিতে পারবেন একই দিনেই। পাশাপাশি আমি আগের দিনেই ২ টা ইনজেকশন করাইতেছি। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ২ টা ইনজেকশন ২ পাশে দেওয়ার চেষ্টা করবেন। এসল আর অ্যামাইনোভেট প্লাস আপনারা যদি এসলটা ব্যবহার করে থাকেন তাহলে আপনারা গরুকে ১ম ইনজেকশনটা অ্যামাইনোভেট প্লাস এটা দিবেন। কারণ এসলটা একটু শরীরের মধ্যে জ্বালাপোড়া করে। এজন্য যদি আপনি ১ম এ এসলটা ব্যবহার করেন তাহলে শরীর গরুর যেখানে দিবেন সেখানে কিন্তু ভেতরে ধরবে। মানে মরিচ যেরকম আমাদের হাতে বা কোথাও লাগলে যদি ধরে, এরকম কিন্তু ধরবে, জ্বলবে। সেক্ষেত্রে যখন আপনি ২য় যে ইনজেকশনটা দিবেন অ্যামাইনোভেট প্লাস তখন কিন্তু সেই গরুটা এমনি ছটফট করবে। এজন্য আপনারা আগে অ্যামাইনোভেট প্লাসটা দিবেন, তারপরে এসলটা দিবেন। কারণ ১ম এ অ্যামাইনোভেট প্লাস এটা হলো ঠান্ডা ওষুধ, এটা কোনো ধরে না। এটা স্বাভাবিকভাবে দিতে পারবে, দিবে। পরের বার যখন দিবেন তারপরেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এসলটা আগে দেন তাহলে সমস্যা করে অনেক গরুর। এটা আপনারা মাথায় রাখবেন। আর যদি ক্যাটাফরস দেন, সেটা আমি ক্যাটাফরস কখনো ব্যবহার করিনি। তবে এই ক্যাটাফসটা অত শরীরের মধ্যে ধরে না। আর যারা যদি দিয়ে থাকেন তারা হয়তো জানবেন। তবে আপনারা এই সিস্টেমটা আপনারা কাজে লাগাইতে পারেন। আপনাদের জন্য অনেক আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে। আর আমার গরুগুলো কেমন পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানাবেন। তবে যদি বলেন যে ইনজেকশন ছাড়া গরু মোটাতাজা করা যায় কিনা? আমি বলব যে হ্যাঁ, অবশ্যই যায়। কারণ আমরাও আগে একসময় গরু মোটাতাজা করেছি। ইনজেকশন দেইনি কোনো। শুধু বাসা থেকে নিয়ে আসার পরে কৃমির ট্যাবলেট দিয়েছি, লিভারটনিক জিঙ্ক দিয়েছি, বাস এইটুকুই। কিন্তু যদি আপনারা এই ইনজেকশনগুলো দেন তাহলে আপনাদের সময় খুব কম লাগবে। খুব অতি সময়ে গরুর মোটাতাজা করতে পারবেন। তবে হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। খাবারের পাশাপাশি যদি আপনি এই ভিটামিন ইনজেকশনগুলো দেন ৩ মাসের জায়গায় ২.৫ মাসে মোটাতাজা হয়ে যাবে। এই হচ্ছে এই ইনজেকশনের গুণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম